কয় তারিখ বলেন? আজকে কয় তারিখ? ফেব্রুয়ারির 10 তারিখ না 11 তারিখ। মাশাআল্লাহ 11 তারিখ। এই ভুলটা অনেকেই করে, 12টা বেজে গেছে না, 11 তারিখ শুরু হয়ে গেছে। 12, 13, 14, 14ই ফেব্রুয়ারি পোলাপাইন আসতেছে একটা দিবস। আসেনি খবর তো গো? বাংলাদেশে যতগুলো দিবস উদযাপিত হয় মুসলমান, কলিজা ফেটে যায়। কাকে দুঃখ বলবো? প্রত্যেকটা দিবস নিয়ে আমি গবেষণা করে অবাক হই। লক্ষ লক্ষ যুবককে বেঈমান বানানোর এক একটা প্রজেক্ট। ইংরেজি কি বলেন? বিশ্ব ভালোবাসা দিবসের ইংরেজি কি? জোরে বল, তোরা তো ভালো জানোস, বল। ভ্যালেন্টাইন্স। এই যে ইংলিশ ম্যান আছে, লন্ডনী মানুষ, দুনিয়ার সব ডিকশনারি আন, আমি চ্যালেঞ্জ করলাম, আইনা দেখা ভ্যালেন্টাইন মানে ভালোবাসা দেখা। ইংরেজিতে বলে ভ্যালেন্টাইন ডে, বাংলায় আসলে ভালোবাসা দিবস। এই তর্জমা কই পাইলি? আমার তো মাথায় গন্ডগোল লাগে, কিরে এই তর্জমা এলো কোত্থেকে? তালাশ করা শুরু করলাম যে ঘটনা কি, এই তর্জমা এলো কোত্থেকে। হায়, তালাশ করে দেখি মারাত্মক ভয়ঙ্কর শুভঙ্করের ফাঁকি আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে, কারো খবর নাই। কারণ ভ্যালেন্টাইনটাই যদি বলা হয়, অনেকে এটা পালন করবে না লজ্জায়। এখন তো বাবাও পালন করে, মাও পালন করে। হুজুরদের দিল বড় সংকীর্ণ। ভালোবাসা দিবস উদযাপন করলে সমস্যা কি হুজুর? আপনি আপনার বউরে ভালোবাসেন না? বাসি তো। কত আপনি উদযাপন করেন। আপনি আপনার বাবাকে ভালোবাসেন না? বাসি তো। এই দিবস আপনি উদযাপন করেন। ও তর্জমা এটা করলে তো এই ব্যাখ্যার তাফসির করা যায়, কিন্তু এই তর্জমাটা আসলো কোত্থেকে? ভ্যালেন্টাইনের তর্জমা ভালোবাসা আসলো কোত্থেকে? ওহো, হিস্টোরি তালাশ করতে যায় দেখি সর্বনাশ। ওই হিস্টোরি যদি মুরব্বীর সামনে প্রকাশ পায়, মুরব্বী কবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দিবসে আমি নাই। ভ্যালেন্টাইন হচ্ছে এক পাদ্রীর নাম, এক গির্জার পাদ্রী। সে ছিল লম্পট। এলাকার দুষ্ট ছেলেমেয়েরা প্রেম করে বাহিরে মেলামেশা করে, ধরা খায়, পিটা খায়, অভিভাবকদের দ্বারা বাধাগ্রস্ত হয়। ওই লম্পট ভ্যালেন্টাইন পাদ্রী ওই যুবক যুবতীদেরকে বলে, তোরা টেনশন করিস না, তোদের যখন মনে চায় আস্তে করে গির্জায় আয়া পড়িস, আমি ব্যবস্থা করে দেব। চিন্তা করেন, নোংরামির তো একটা সীমা থাকা দরকার। কি খাওয়াচ্ছে আপনাকে, কি গেলাচ্ছে আপনাকে। এরপর বাচ্চারা আসা যাওয়া শুরু করলো। অভিভাবকরা জেনে গেল যে এই গির্জার ভেতরে এক লম্পট থাকে যে আমাদের বাচ্চাগুলোকে ধ্বংস করতেছে। তখন অভিভাবকরা সবাই মিল্লা ইসা এই ভ্যালেন্টাইন পাদ্রীকে পিডাইয়া মেরে ফেলছে। এখন হের মুরিদ যারা এতদিন সুবিধা নিছে পিসাব থেকে, হেদের দিলে তো বড় কষ্ট। আমাকে পিসাব মেরে লিস। এই শোক, এই যেদিন মারছে এই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। এই শোক এরা প্রত্যেক বছর 14ই ফেব্রুয়ারি পালন করে যে আমাকে পিসাব মারা গেছে এই দিনে। এইবার বলো, এই পিসাব তোমারও পিসাব, তো তুই কেন পালন করবি বল? কিন্তু আমার কথা শেষ হয় নাই। কোরআন থেকে দূরে কেমনে সরানো হচ্ছে খেয়াল করে। প্রত্যেকটা উদযাপনের পেছনে ওই ইসলাম বিদ্বেষীদের চক্রান্ত। যুব সমাজকে কেমনে কোরআন থেকে দূরে সরানো যায়। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জাতীয় দৈনিকের নাম কি বলেন? কোন পত্রিকা? একজন বলছে, বলেন, জোরে বলেন। প্রথম আলো। এগুলো সব ইমান ধ্বংসের প্রজেক্ট, মনে রেখেন কথা। গত বছর লক্ষ্য করলাম, এই 14ই ফেব্রুয়ারি উপলক্ষে প্রথম আলো একটা প্রতিযোগিতা ছাড়লো তাদের পত্রিকায়। লেখা জমা দাও, লেখা প্রতিযোগিতা। বিষয় কি? লেখার বিষয় কি? কাছে আসার গল্প। বিষয় কি? এই মুসলমান খেয়াল করেন কি ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে এই যুব সমাজের ইমান খাওয়ার জন্যে। কাছে আসার গল্প মানে কি? মানে হচ্ছে এই যে আজকের 14 তারিখ রিক্সায় করে করে ঘুরছ, নাই প্রেমিকা নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরছ, ফ্ল্যাটে ফ্ল্যাটে ঘুরছ, এই সম্পর্ক পর্যন্ত আসতে কোন কোন রাস্তা পার করে আসছো, কি কি আকাম কুকাম করছো, এগুলো সব লেখা আমাদের কাছে পাঠাও। যারটা বেশি রসালো হবে সে পুরস্কার পাবে। নাউযুবিল্লাহ। অথচ কোরআন কি বলে? লা তাকরাবুজ জিনা,
জিনা তো করবাই না, জিনার কাছেও যাবে না। আর এরা বলে জিনা তো করবা, কাছে কেমনে আসছো ওইটা প্রকাশও করবা। নবী কি বলেন? মিশকাতের হাদিস, উলামায়ে কেরাম জানেন, মিশকাত দ্বিতীয় খণ্ডে আসছে। নবী বলেন, ইন্না মিন আশাররিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা আর-রাজুলুল্লাযী ইউফজি ইলা ইমরাতি ওয়া তুফজি ইলাইহি সুম্মা ইউনশিরু সিররাহা। স্বামী স্ত্রীর বৈধ সম্পর্কের একান্ত মুহূর্তগুলো যারা বাহিরে প্রকাশ করে, অনেক ছেলে গর্বের সাথে বন্ধুর কাছে বলে, মেয়ে বন্ধু বান্ধবীর কাছে বলে। নবী বলেন, বৈধ সম্পর্কের গোপন কথাগুলো যারা বাহিরে প্রকাশ করে, কিয়ামতের মাঠে যারা ভয়ঙ্কর বিপদে পড়বে, এই গ্রুপও একটা, তারাও ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে। বৈধ সম্পর্ক প্রকাশের ক্ষেত্রে যেখানে নবীর এত বড় ধমক, সেখানে প্রথম আলোর মতো জাতীয় দৈনিক আমাকে আপনাকে আহ্বান করছে, অবৈধ সম্পর্কগুলো প্রকাশ করে দাও। বড় বড় শহরগুলোতে বিশাল বিশাল সাইনবোর্ড, চ্যানেল আই, লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা হচ্ছে, মেয়েদের সুন্দরী প্রতিযোগিতা হচ্ছে। উপরে দিয়া কি লেখা খেয়াল করেছেন? কলিজা ফেটে যায়। উপরে দিয়া লেখা, অদেখা তোমায় দেখিয়ে দাও, অদেখা তোমায় দেখিয়ে দাও। মানে কি? তোমার সৌন্দর্য যেটা গোপন রাখছো, আয়না প্রকাশ করো, সৌন্দর্য প্রকাশ করো। অথচ কোরআনের সূরা আন-নূর আয়াত ৩১ আল্লাহ বলতেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না। কোরআনের নির্দেশ হচ্ছে সৌন্দর্য প্রকাশ করবে না। আর এই লম্পটরা আমার বোনকে আহ্বান করছে, তুমি তোমার সৌন্দর্য প্রকাশ করো। সরাসরি কোরআনকে চ্যালেঞ্জ করা হচ্ছে। বিশাল বিশাল সাইনবোর্ড লেগে যায়। আসতেছে আরেকটা পহেলা বৈশাখ উদযাপন হয়, মুসলমানের ঈমান ধ্বংসের আরেকটা প্রজেক্ট। এগুলা বললে অনেকে আমাদের উপর নাখুশ হয়, হুমকি ধমকি আসে। আমাদের স্পষ্ট কথা, তোমার ওই হুমকি ধমকির চেয়ে আমার কাছে মালিকের হুমকি ধমকি অনেক বেশি মারাত্মক। আমি ওইটাকে বেশি ভয় পাই। আমার জীবন যাবে, জান্নাতের জীবন শুরু হবে, আমার কোনো পরোয়া নাই, কোনো পরোয়া নাই। স্লিপ ধরা, এই আলোচনা করা যাবে না। মাঝে মধ্যে এরকম স্লিপ মুখে মারি, ঘোড়ার ডিমের স্লিপ নিয়ে তুই পড়ে থাক বেটা। 1400 বছর আগে আমার মালিক কোরআনুল কারীম নামক এক স্লিপ আমারে ধরাইছেন। আমি আমার মালিকের স্লিপ ছাড়া অন্য কোনো স্লিপ মানি না। কথা বলে, স্পষ্ট কথা। পয়লা বৈশাখে শহরে বিশেষ করে একটা সকালবেলা মিছিল বের করে, মঙ্গল শোভাযাত্রার মিছিল। যুবক, তোমাদের জানা থাকার কথা, মঙ্গল শোভাযাত্রা মিছিল, শোভাযাত্রাই মিছিল, মঙ্গল শোভাযাত্রা। মিছিলের নাম হচ্ছে মঙ্গল, মঙ্গলের মিছিল। সামনে বড় পেঁচা টেসা থাকে। কিরে ভাই, মানুষের মিছিলে পেঁচা আসলো কেন? সন্দেহ লাগলো, খবর লওয়া শুরু করলাম। আমার কামে এটা, যেখানে আটকাই এই খোসানের শুরু করি। খোসাইলে দেখি, আরে আল্লাহ, কেচ্ছা না, বিষাক্ত সাপ। বলে না কেঁচু খুঁড়তে যায় সাপ পায়, বিষাক্ত সাপ। পেঁচা আসলো কেন মানুষের মিছিলে? খবর নিতে নিতে দেখি, হায়, এটা হিন্দুদের বিশ্বাস। হিন্দুদের বিশ্বাস হচ্ছে এই পেঁচা হইল কুলক্ষণে। এখন লাগছে আরো সন্দেহ, কিরে, মিছিলের নাম হইল শোভাযাত্রা মঙ্গলের, মিছিল হইল মঙ্গলের, অমঙ্গলের পেঁচা আসলো কেন? আরো ভিতরে গন্ডগোল লেগে গেছে। আরো খোঁজা শুরু করলাম। খুঁজতে খুঁজতে দেখি, হায় মালিক, হিন্দুদের বিশ্বাস হচ্ছে তাদের ভাগ্যের মালিক, মঙ্গলের মালিক হচ্ছে মা লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর স্বামীর নাম বিষ্ণু দেবতা। লক্ষ্মী দেবীর 6 মেয়ে, ছেলে নাই একটাও। কয় মেয়ে? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। লক্ষ্মী দেবীর 6 মেয়ের নাম, ছেলে নাই একটাও। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। এইবার সবগুলারে মিলাইয়া রেজাল্ট বের করেন। মিছিলের নাম মঙ্গলের মিছিল, সামনে পেঁচা। মানে কি? মঙ্গলের মালিক তো লক্ষ্মী দেবী, বাহন হাজির। ও মা লক্ষ্মী দেবী, তোমার বাহন রেডি, তুমি আয়সা তোমার বাহনে আসন গ্রহণ করো, এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করো। তুমি এই মিছিলের সামনে থাকলে, এই মিছিলে আমরা যারা অংশগ্রহণ করেছি, আমাদের আগামী বছরটা মঙ্গলের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ঈমান থাকবে?
কিভাবে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানোর প্রজেক্টগুলো দেওয়া হচ্ছে, কি চক্রান্ত চলছে আমাদেরকে নিয়ে আমাদের খবর নাই। কোরআনের বিধান হচ্ছে সূরা নূর আয়াত 31-31। আমি বলেছি আগেই, আমার প্রত্যেকটা কথা দাবি আমি কোরআন দিয়েই সাজাবো ইনশাআল্লাহ। সূরা নূর আয়াত 31, 18 নম্বর পারা, হাফিজি কোরআন 12 নম্বর পৃষ্ঠার 8, 9, 10 নম্বর লাইন থেকে শেষ পর্যন্ত দেখেন। ছোট্ট করে মালিক বলেছেন মেয়েদের সম্পর্কে, ওয়ালইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, মেয়েরা তাদের স্বাভাবিক কাপড় চোপড় পরার পর বড় একটা ওড়না যেন উপর দিয়া ঝুলাইয়া দেয়। এই কথাটা কার? কাজী ওড়না মেয়েদের পোশাক, এই সিদ্ধান্ত কার? ঈমান ভঙ্গের অন্যতম কারণ হচ্ছে কেউ যদি শরীয়তের কোনো বিধানকে তাচ্ছিল্য করে, শরীয়তের কোনো বিধানকে অস্বীকার করে, শরীয়তের কোনো বিধান পালন করার জন্য বাধার সৃষ্টি করে, এগুলা সব ঈমান ভঙ্গের কারণ। অথচ আমরা অবাক বিস্ময়ে দেখলাম বাংলাদেশের প্রাণ কেন্দ্র ঢাকা, ঢাকার প্রাণ কেন্দ্র মতিঝিল আইডিয়াল স্কুলে আমার বোনদেরকে ওড়না পরে ভিতরে যাওয়া নিষিদ্ধ করা হইল। শাহজালালের এই জমিনে, শেখে কোরিয়ার এই জমিনে, আল্লামা গৌরপুরীর এই জমিনে, হাফিজের এই জমিনে কত বড় দুঃসাহস আল্লাহর বিধানকে সরাসরি বাধাগ্রস্ত করা। এরে মুসলমান, তুমি ঘুমাও কেমনে? তোমার হৃদয় শান্ত থাকে কেমনে? তোমার তো গর্জে ওঠার কথা। মুসলমানদের জমিনে আল্লাহর বিধানকে যারা বাধাগ্রস্ত করবে ওই হাতকে গুড়িয়ে দিতে হবে, গুড়িয়ে দিতে হবে। মুহতারাম হাজরিন, খেয়াল করেন, আমি একটা একটা করে যদি আপনাদেরকে এইভাবে দেখাইতে থাকি রাত শেষ হয়ে যাবে। শুনবা? 31st নাইট থেকে শুরু করি। 31 ডিসেম্বর তোমরাই তো উদযাপন করো, বছর শেষের আনন্দ করো না? 31st নাইট উদযাপন করো না? বিভিন্ন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, তারা আরো তোমাদেরকে উৎসাহিত করে এগুলা উদযাপনের জন্য প্রচারণার মাধ্যমে। ওরে মুসলমান, তোমার খবর নাই তোমার ঈমান ধ্বংসর প্রজেক্ট এগুলা। কেন? তুমি তো ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করো আমাদের চেয়ে বেশি, আমরা তো কিতাব নিয়ে পড়ে থাকি। ওই ইন্টারনেট তোমার ওস্তাদের জিগাও। 31st নাইটের ইতিহাস জানতে চাই, আমি একটা সূত্র দিয়ে দিই, এই সূত্রে তুমি গবেষণা করো, দেখো। গুগলে যায় সার্চ দাও, জানুস লেখো, JANUS, জানুস লেখে সার্চ দাও, দেখবা 2 মাথাওয়ালা একটা মূর্তি বেরিয়েছে। আজকে এই যে আমি যে গাড়ি দিয়ে আসছি, ওই ড্রাইভারের সামনে দেখি এরকম 2 মাথাওয়ালা। উনি বুঝে নাই, মনে করছে খেজুর গাছ, এত সুন্দর করে খেজুর গাছের মতো বানাইছে, আসলে এটা 2 মাথাওয়ালা মূর্তি, এটা জানুস দেবতার মূর্তি। রোমান পৌত্তলিকরা খ্রিস্ট ধর্মের আগে এই জানুস দেবতার পূজা করত। তাদের বিশ্বাস ছিল সমস্ত ভাগ্যের মালিক এই জানুস দেবতা। মুসলমান, জোরে সরে বলো, ভাগ্যের মালিক কে? কার কথা? সূরা আরাফ আয়াত 188, 188, 9 নম্বর পারা, হাফিজি কোরআন শরীফের 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, প্রথম আয়াত। রব্বে কারীম বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ। আগনাবিক, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, এরে আমার উম্মত, শাহজালাল ইয়ামানি থাক দূরের কথা, শাহ পরান থাক দূরের কথা, খাজা মুঈনুদ্দিন চিশতি, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী থাক দূরের কথা, আমি নবী তোমাদের কোনো উপকার আর ক্ষতি করব থাক দূরের কথা। আমি নবী তো আমারই কোনো উপকার করার ক্ষমতা রাখি না, ক্ষতি করার ক্ষমতা রাখি না, সব ক্ষমতা আল্লাহর। কার? জোরে বলেন, কার? ওই মুশরিকদের বিশ্বাস ছিল জানুস দেবতা হচ্ছে ভাগ্যের মালিক। 2টা মুখ,
31শে ডিসেম্বর রাত্রে 12টার সময় আগ পর্যন্ত তারা কি করত? তারা ওই পিছনের মুখের কাছে যায় কৃতজ্ঞতা প্রকাশ করত। কেন? তাদের বিশ্বাস গত বছর যে তাদের দিনটা ভালো গেছে, বছরটা যে ভালো গেছে, এই পিছনের মুখের বরকতে। যেই না রাত্রে 12টা বাজতো, তারা জানুস দেবতার সামনের মুখে চলে যেত। কেন? প্রার্থনা করত, কারণ তাদের বিশ্বাস ছিল সামনের মুখটাকে খুশি রাখতে পারলে তাদের আগামী বছরটাও ভালো যাবে। এরে আমার কলিজার টুকরা বাবা, শোনা, মুশরিকরা 31শে ডিসেম্বর আনন্দ উদযাপন করে, জানুস দেবতার পূজারীরা আনন্দ উদযাপন করে। তুমি মুসলমানের সন্তান, তুমি তো বিশ্বাস করো ভাগ্যের মালিক আল্লাহ, তুমি কেন 31শে ডিসেম্বর তাদের মতো করে আনন্দ উদযাপন করো? তোমার খবর নাই শয়তান সুকৌশলে তোমার ঈমানকে খেয়ে দিচ্ছে। ঈমান ধ্বংসের আরেক প্রজেক্ট হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ প্রজেক্ট। আল্লাহ বলতেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না। তোমরা মানবাধিকার মানবাধিকার বলো, আর ইসলামের মানবাধিকার দেখো, যেই বাচ্চা এখনো দুনিয়ায় আসে নাই, যেই মানুষ এখনো দুনিয়ায় আসে নাই, ইসলাম তার জানেরও গ্যারান্টি দিছে, তার জানের নিরাপত্তার কথা বলতেছে যে না, ভ্রূণ হত্যা করা যাবে না। মানবাধিকার কে দিয়েছে? ইসলাম দিয়েছে। দুনিয়ায় আসার আগের থেকেই তার নিরাপত্তা। কিভাবে উম্মতকে ঈমান থেকে, কোরআন থেকে দূরে সরানোর এক একটা প্রজেক্ট হাতে নেওয়া হচ্ছে। শেষ, আমার আখেরি কথা, 5-7 মিনিট লাগবে, না শুই না কেউ যাওয়া যাবে না ইনশাআল্লাহ। সবচাইতে মূল কথা এটা, অপপ্রচারের মাধ্যমে আলেম থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত, এটাও কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত। কি অপপ্রচার? 3টা উদাহরণ দিব। এই 3 উদাহরণ দেওয়ার আগে আমার আগে ব্লাড টেস্ট করতে হবে, রক্ত পরীক্ষা করতে হবে, আপনাকে এই ওষুধ দিলে হজম হবে কিনা। রক্ত পরীক্ষা দিতে রাজি আছি ইনশাআল্লাহ? বলেন, এই জায়গায় ধানের শেষে ভোট দেয় এমন কেউ তো নাই? কথা বলে না? থাকলে বলেন, হাত ওঠানোর দরকার নাই, পরে বিপদে পড়বেন। নৌকায় ভোট দেয় এমন কেউ আছে? দাড়ি পাল্লায় ভোট দেয় আছে কেউ? তাও আছে। হাত পাকায় ভোট দেয় কেউ আছে? লাঙ্গলে ভোট দেয় কেউ আছে? কি বুঝলেন? এটা হচ্ছে বাংলাদেশের সাধারণ চিত্র। ভোট কেন্দ্রে, রাজনৈতিক মাঠে আমরা শতটা বিভক্ত, কিন্তু যখন কালিমার সামিয়ানা টানানো হয় তখন ভিতরে যারা ঢুকে তাদের আর বিভক্তি থাকে না, তারা সব এক দল হয়ে যায়, কালিমাওয়ালা। আমার এই কথার সাথে কারো কোনো দ্বিমত আছে? যদি দ্বিমত না থাকে তাইলে বোঝা গেল রক্ত ঠিক আছে, যেই ক্যাপসুল খাওয়াবো হজম করতে পারবেন ইনশাল্লাহ। অনেক সময় রক্তের দোষের কারণে আমার কথা বুঝে না, গন্ডগোল লাগাইয়া দেয়। 3টা উদাহরণ দিব, খুব মনোযোগ দিয়ে শোনেন, হৃদয় থেকে উপলব্ধির চেষ্টা করেন কি চক্রান্ত চলতেছে উম্মতকে নিয়ে। এর যুবক ওলামায়ে কেরাম, তোমাদের বেশি চিন্তা করা দরকার। 3টা উদাহরণ দেই, খুব শর্টকাট, শেষ করে দিব 5-7 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। 1 নম্বর উদাহরণ, বাংলাদেশের টেলিভিশন সিনেমার নাটকে দেখবেন 2টা চরিত্র থাকে, একটা ভিলেন চরিত্র গাদ্দার, আরেকটা নায়ক চরিত্র। নায়ককে দিয়া সমাজের সব ভালো কাজগুলো করানো হয়, গাদ্দারকে দিয়া সমাজের সব নিকৃষ্ট কাজগুলো করানো হয়। কথা ঠিক আছে? আপনারা লক্ষ্য করেছেন কিনা আমরা এগুলা ফলো করি উপলব্ধির জন্যে, বুঝার জন্যে। ইদানিং আমরা লক্ষ্য করছি ওই গাদ্দার চরিত্র সাজানো হচ্ছে কেমনে? মাথার মধ্যে টুপি লাগাইয়া দিয়া, মুখে একটু দাড়ি লাগাইয়া দিয়া। ঠিক আছে কথা? উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, স্কুল কলেজগুলোতে জাতীয় দিবসগুলো 26 মার্চ, 16ই ডিসেম্বর, এই দিবসগুলোকে কেন্দ্র করে স্কুল কলেজ বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা হয়, খেলাধুলা প্রতিযোগিতা হয়। ইদানিং আমরা লক্ষ্য করছি একটা নতুন ইভেন্ট চালু হয়েছে, যেমন খুশি তেমন সাজো, তোমার যেমনে সাজতে মনে চায় সাইজা দেখাও, যার সাজাটা পারফেক্ট হবে তাকে পুরস্কার দেওয়া হবে। হয়? আমার কাছে ছবি আছে, কারো সন্দেহ থাকলে দেখে নিবেন। সেটা হচ্ছে
ইদানিং আমরা লক্ষ্য করছি ওই যেমন খুশি তেমন সাজের মধ্যে ছোট্ট ছোট্ট কয়েকটা বাচ্চাকে সাজানো হয়। কি সাজায়? একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরায়া যুবতী মেয়ে সাজায়, আর একটা ছোট্ট পিচ্চিকে দাড়ি লাগায়া টুপি পরায়া যুবক সাজায় হুজুর। আরো দুই একটারে সাজায় বয়স বেঁধে। এরা যায় নাটক করে দেখায়। কি নাটক? নাটক করে ওই যে হুজুর বাচ্চাটা, ওই যে যুবতী মেয়ে পিচ্ছি, এর কাপড় ধরে টানে, এর জড়ায়া ধরতে চায়, বুঝায় এটা হচ্ছে ৭১-এর চিত্র। ৭১-এ এই রাজাকাররা আমাদের যুবতীদের এইভাবে ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার ২। উদাহরণ নাম্বার ৩, খুব মনোযোগ দিয়ে কথাগুলো বুঝতে চেষ্টা করেন। উদাহরণ নাম্বার ৩, ২০১৩-এর ৫ই ফেব্রুয়ারির কথা আপনাদের ভুলে যাওয়ার কথা না। ঢাকার গণজাগরণ মঞ্চ বসেছিল শাহবাগ চত্বরে, মনে আছে? দেখেন, কেউ ভুল বুঝবেন না, তাদের দাবির সাথে আমাদের কোনো বিরোধ নাই। তাদের দাবি ছিল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা। এই দাবি প্রত্যেকটা ইমানদার ১৪০০ বছর থেকে কইরা আসতেছে। সব জালেমের বিচার চাই, সবাই আমরা চাই, সব জালেমের বিচার চাই, চাই না? কাজী গণজাগরণ মঞ্চের দাবির সাথে আমাদের কোনো ভিন্নতা নাই, শত্রুতা নাই, আবার মিত্রতা খাতিরও নাই। তবে আন্দোলন হইল কিসের? গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে আন্দোলন হয় নাই। আন্দোলন হয়েছে গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু নাস্তিক কুলাঙ্গার ব্লগার ভিতরে ঢুকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন সব কুৎসিত বাজে কথা লেখা শুরু করলো। গোটা বাংলাদেশের তৌহিদি জনতা, নবী প্রেমিক, আওয়ামী লীগ, বিএনপি দেখি নাই, সব শ্রেণীর মানুষ আন্দোলনের দাবানল জ্বালিয়ে দিল। মনে আছে কথা? গণজাগরণ মঞ্চ আস্তে করে শেষ হয়ে গেল। শেষ হইল না চাঙ্গা হইল, ওইটা বলা আমার মাকসাদ না। আমি শুধু সূত্রটা টানতেছি কথাটা বলার জন্য। ওই শাহবাগের খুব কাছাকাছি আমার অবস্থান, ১.৫ থেকে ২ কিলো, সায়েন্স ল্যাবরেটরি মোড় আমার বাসা। কাজী শাহবাগের সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরেও লাগে। মানুষ সামনে দিয়ে আসা যাওয়া করে দেখি। একদিনের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। আমার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা বড় ফুট ওভার ব্রিজ আছে। মুরব্বীরা বুঝেন, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার জন্য যেই ব্রিজ, লম্বা ব্রিজটা। একদিন আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য, আমি আসতেছি ওভার ব্রিজের উপর দিয়া। এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে দক্ষিণ দিক থেকে তার গন্তব্য উত্তর দিকে আমাকে ক্রস করবে। বাচ্চা এবং মায়ের বেশভূষা, গেট আপ, সেট আপ, তাদের সাজসজ্জা, তাদের অঙ্কন টঙ্কন, ফিতা টিতা দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই যে তারা এইমাত্র গণজাগরণ মঞ্চ থেকে আসছে। এতে আমার কোনো আপত্তি নাই। মাই তো সন্তানের দিলের মধ্যে দেশপ্রেম জাগ্রত করবে, মারই কাজ। মাই তো সন্তানের দিলের মধ্যে ঈমানি চেতনা জাগ্রত করবে, এটা মায়েরই কাজ। মা সেই কাজ করেছেন। আমার কোনো আপত্তির তো কথা নাই। কিন্তু বিপত্তি বাঁধলো কোথায়? আমাকে যখন ক্রস করবে ঠিক ওই মুহূর্তে মা তার বাচ্চাটাকে আমাকে দেখায়া দেখায়া শিখায়া দিচ্ছে, বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এরে দোস্ত, এই বাচ্চাটা গণজাগরণ মঞ্চে গিয়ে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম। সে জেনেছে রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম। সে জেনেছে রাজাকার ধর্ষকদের নাম। কিন্তু সে এটা জানতো না রাজাকার দেখতে কেমন। হাট্টিমা টিম টিম, তাদের তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, এইরকম কোনো আজব প্রাণী কিনা রাজাকার বাচ্চা জানে না। মা তার সন্তানকে শিখায়া দিচ্ছে, রাজাকার চিনো না, রাজাকার হচ্ছে এই দাড়িওয়ালা আর টুপিওয়ালা। আমাদের ক্লিয়ার কাট কথা, এখানে কোনো লুকোচুরির কিছু নাই, স্পষ্ট কথা। ১৯৭১-এর মুক্তিযুদ্ধ তো দাড়ির বিরুদ্ধে হয় নাই। ৭১-এর মুক্তিযুদ্ধ তো টুপি আর শরিয়ার বিরুদ্ধে হয় নাই। ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল মজলুমের লড়াই, জালেমের বিরুদ্ধে। ৭ই মার্চের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর সেই তপ্ত ভাষণ আজ আমাদেরকে উজ্জীবিত করে, কানে বাজে। সেদিন তিনি উচ্চারণ করেছিলেন,
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু এ দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার মহান ঘোষক যখন ইনশাআল্লাহ বলে স্বাধীনতার ডাক দেন, ওই স্বাধীনতা তো ইসলামের বিরুদ্ধে হতে পারে না। কথা বলে ঠিক কিনা? ইতিহাস আমরাও পড়েছি, তোমরা আরেকবার পাঠ করো। বহু মুক্তিযোদ্ধা আলেম উলামাদের কাছ থেকে দোয়া নিয়ে তারপর অভিযানে বের হতো। বহু মুক্তিযোদ্ধা 2 রাকাত সালাতুল হাজত পড়ে তারপর অভিযানে বের হতেন। ইতিহাসের সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর যায় দেখে আসো, দেয়ালে সাঁটানো আছে ইতিহাসের সাক্ষী। তখন যেই সমস্ত রাজাকারদেরকে ধরা হয়েছিল তাদের অধিকাংশের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি, কয়েক বছর আগে এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মাথায় টুপি, মুখে দাড়ি। তাহলে আমরা জানতে চাই এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? এরা কারা যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমরা স্পষ্ট করে বলতে চাই, না এর সাথে আওয়ামী লীগের সম্পর্ক, না বিএনপির সম্পর্ক, না প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক দলের সম্পর্ক। এরা হচ্ছে যুগের আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। শয়তান বড় বাটপার, বাটপার কোনোদিন এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। এই যুগের আবু জাহেলদেরকে দিয়া শয়তান একই বক্তব্য দেওয়াবে না, শয়তান এত বোকা না, সে বাটপার। এই যুগের আবু জাহেলদেরকে দিয়া শয়তান কাজ তো এটা উদ্ধার করতেছে, এমন এক প্রপাগান্ডা চালাচ্ছে, অপপ্রচারের মাধ্যমে একটা নতুন প্রজন্ম তৈরি করছে যাদের দিলের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা, টুপির প্রতি ঘৃণা তৈরি হচ্ছে। কেন? আস্তে আস্তে তারা দাড়িওয়ালা থেকে, টুপিওয়ালা থেকে দূরে সরে কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আলেম থেকে বিচ্ছিন্ন হওয়া মানে কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়া। আজকে সমাজকে আলেম থেকে বিচ্ছিন্ন করার জন্যে আলেমদের বিরুদ্ধে নানা রকমের অপপ্রচার চালানো হচ্ছে দোস্ত। তাদের উদ্দেশ্যে নতুন প্রজন্মের নতুন পয়গাম আমরা শোনাতে চাই। এর কুলাঙ্গাররা শুনে রাখ, 1971 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছিল, ঈমান রক্ষায়, শরীয়ত রক্ষায়, কোরআনী শিক্ষা রক্ষায়। যদি আর একটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। রাখেন, আল্লাহ কবুল করেন। বসেন। সব বিষয়ে ছাড় দেওয়া যাবে না, রাজি আছি মুসলমান। ইমান শরিয়ার জন্য, মানচিত্র রক্ষার জন্য আল্লাহ মাহমুদ শফি বা এরকম কোন মুরব্বীর যদি ডাক আসে, এরে আমার কলিজার টুকরারা, তোদের বুকের তাজা রক্ত দরকার, তোদের কল্লাগুলো দরকার। আজকে মানবতা আক্রান্ত, আজকে স্বাধীনতা বিপন্ন, আজকে ইসলাম আক্রান্ত। জীবন লাগবে জীবন, কল্লা লাগবে কল্লা। আল্লাহর রাহে ওই কল্লা দিতে কে কে প্রস্তুত? আল্লাহকে সাক্ষী বানাও। বসি বসি, উপলব্ধি করেন কষ্টের কথাগুলো শোনাচ্ছি আপনাদেরকে। আজকে চক্রান্ত নানামুখী, একমুখী না। শয়তান যত লাইনে চক্রান্ত করুক, সব লাইন মোকাবেলা করার জন্য আমরাও রেডি আছি ইনশাআল্লাহ। এই এক একটা মাদ্রাসা, এক একটা জামিয়া শয়তানের চক্রান্ত মোকাবেলার এক একটা ঘাঁটি। আল্লাহ কবুল করেন।